হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি কি ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন, সুন্দরভাবে ভিডিও শুটিং করতেছেন, কিন্তু নয়েজের কারণে ভিডিওগুলি হিজিবিজি লাগতেছে, সুন্দর হচ্ছে না, আপনার কথা ক্লিয়ার হচ্ছে না? তাহলে আমার এই সম্পূর্ণ ভিডিওটা আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে খুব সহজেই 2 সেকেন্ডের মধ্যে নয়েজ কাট করতে পারেন। যে নয়েজগুলোর সমস্যা, আপনার ভিডিওতে হিজিবিজি লাগতেছে, সেই নয়েজগুলো আপনি কাট করতে পারেন মাত্র 2 মিনিটে। তো আর দেরি না করে চলুন ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনার হাতের মোবাইলটি থেকে স্ক্রল করে প্লে স্টোরে ক্লিক করব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ ইঞ্জিন বাটনে ক্লিক করে ক্যাপকাট লিখে সার্চ দেবো। আমি কিন্তু আগে থেকেই এটা ইনস্টল করে রাখছিলাম, তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। এরপর ওপেনে ক্লিক করবেন। এরপর ওপেনে ক্লিক করলে এভাবে অ্যাড আসবে একটা, আপনারা এই যে উপরে ক্লোজ বাটনে ক্লিক করলেই ক্লোজ হয়ে যাবে। তো বন্ধুরা, এরপর আপনারা এক্সপোর্ট জোনে অ্যাড নাওতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটি ভিডিও নিয়ে অ্যাড করবেন। এরপর অ্যাড করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আসার পর আপনারা অবশ্যই আপনাদের আপলোডকৃত ভিডিওতে ক্লিক করবেন। এরপর এটা মার্ক করে আপনি স্ক্রল করবেন, ডান দিক থেকে বাম দিকে স্ক্রল করবেন একদম শেষের দিকে। এই যে দেখেন, একদম শেষের দিকে এইখানে লেখা আছে রেডি ইউ নয়েজ। তো আমরা যদি রেডি ইউ নয়েজে ক্লিক করি তাহলে খুব সহজেই কিন্তু আমরা নয়েজটা কাট করতে পারবো। তো আগে আমরা যে ভিডিওটা আপলোড করেছি, আমি একটা ভিডিও নিয়েছি, তো আগে আমার এই ভিডিওটা দেখি। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটা দেখলেন, অনেকটা বাইরের শব্দ, ঝিঝি পোকা, ঝাঁঝালো একটি শব্দ লাগতেছে। তো আসুন আমরা আবার রেডিও নয়েজে ক্লিক করে নয়েজ কাট করার পর কীরকম লাগে। তো এইভাবে নয়েজ কাট করব, এরপর দেখি কীরকম দেখায়। তো বন্ধুরা, দেখতেই তো পারলেন নয়েজ কাট করার পর সুন্দর লাগতেছে না? তো এইভাবে আপনারাও সুন্দর করতে পারবেন আপনার প্রতিটি ভিডিও খুব সহজেই এই নয়েজ কাটের মাধ্যমে। তো এইরকম প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, এবং এর আগেও বিভিন্ন বিষয়ে আমার ভিডিও তৈরি করা আছে, অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। এবং এই ভিডিওটা আপনারা শেয়ার অপশানে গিয়ে আপনার প্রোফাইলে শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তীতে আর খুঁজে বের করতে না হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।